তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি এই দইয়ের কন্টেনারটা দিয়ে একটা পেন স্ট্যান্ড বানিয়েছি। আর আজকে বানাবো একটা পেন্সিল স্ট্যান্ড। তার জন্য একটা কন্টেনারে কিছুটা জল নিয়েছি, নিয়ে কিছুটা টিস্যু ছিঁড়ে এই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। কিন্তু তারপরে ভাবলাম যে খাতার পেজ দিয়েও কাজটা হয়ে যাবে, সেই জন্য পুরনো খাতার কতগুলো পেজ ছিঁড়ে নিয়ে 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার 10 মিনিট পর এটা ভালো করে জল নিংড়ে তুলে নিয়েছি। তারপর এটার মধ্যে মেশাতে হতো রং, কিন্তু আমার কাছে কোনো রং ছিল না, সেজন্য বাড়িতে ছিল আলতা, আর এই আলতাই আমি এই কাগজগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে কালারটা মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কাগজের সাথেই কালারটা লেগে যায়। বাড়িতে স্টিলের মগটা অনেক দিন ধরেই পড়েছিল। এর হ্যান্ডেল যে দুটো জায়গায় রিপিট দেওয়া থাকে সেই দুটো জায়গায় হ্যান্ডেলটা খুলে যেতে এটা ফুটো হয়ে গিয়েছিল। যেহেতু ব্যবহারের অযোগ্য, ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তাই এটা দিয়েই আমি পেন স্ট্যান্ডটা বানিয়ে ফেলছি। এই মগের সারফেসটার মধ্যে ফেভিকল আঠা ভালোভাবে লাগিয়ে নিয়ে এই কাগজগুলো লাগিয়ে আমি যখন দইয়ের কন্টেনারটা দিয়ে পেন স্ট্যান্ড বানিয়েছিলাম, আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার কাছে আবদার করেছিল তারও একটা পেন্সিল স্ট্যান্ড দরকার। সে এখন পেন্সিল দিয়ে লেখে, সেই জন্য তারও চাই পেন্সিল স্ট্যান্ড। পেনও রাখে টুকটাক, সেটা আঁকিমুখি করার জন্য। তো যাই হোক, তার আবদার মেটাতেই আজকে তৈরি করছি। আর যেহেতু ছোট, সেই জন্য একটু কালারফুলও এটা বানাতে হবে। তো এইভাবেই পুরো মগটার মধ্যে আমি এই লাল কাগজটা লাগিয়ে নিয়েছি। এখনো কিন্তু কাজটা শেষ হয়নি, আর আমার হাতটা পুরো আলতায় মাখামাখি। আর এটা পুরো শুকিয়ে যাওয়ার পর আমি এই জায়গাগুলো যেগুলো ফাঁকা রয়েছে এই জায়গাগুলো আবার অন্য একটা কালার দিয়েছি। জন্য আবার কিছুটা কাগজ আমি একইভাবে ভিজিয়ে তুলে রেখেছি, আর রঙ্গোলি কালার থেকে ইয়েলো কালারটা নিয়ে কাগজের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা করতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে, কারণ প্রথম যখন লাল কাগজটা আমি দিয়ে কাজ করেছিলাম তখন পুরো নিম্নচাপ চলছিল, আর 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য শুকোতে একটু টাইম লেগে গেছিলো। আর আলতার যে লাল রংটা আমি ভেবেছিলাম বোধহয় হাতে উঠতে পারে, কিন্তু শুকিয়ে যাওয়ার পর দেখলাম একেবারেই কিন্তু হাতে উঠছে না। হলুদ কাগজটা আমি এইভাবে লাগিয়ে দিলাম, আর এটা মোটামুটি এখন রেডি। কিন্তু এটা রেডি করার পর বাইরেটা সুন্দর লাগলেও ভেতরটার জন্য কিন্তু একেবারেই ভালো লাগছিল না। স্টিলটা দেখা যাচ্ছিল, সেই জন্য একটা আর্ট পেপার নিয়ে সেটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি ভেতরটা লাগাবো বলে। আর এখানে একটা স্কেলের মাপ নিয়েছি, এর যে লম্বাটা আছে সেই অনুযায়ী 9 সেন্টিমিটার কেটে নিয়েছি। কেটে নিয়ে এর ভেতরে এখন লাগিয়ে দিতে পারলেই কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর যথারীতি আমি এটাকে ভালোভাবে আঠা দিয়ে এখন স্টিক করে দেব। এটা কমপ্লিট হওয়ার পর কেমন হয়েছে তোমরাই বলো। আর কমপ্লিট হওয়ার পর যার জিনিস সে তো একদম পেন পেন্সিল নিয়ে হাজির।